টাকা দেখে তো আমি অন্য লেভেলে উঠে গেছি। হুইজ কে এস আলম, হুইজ দরবেশ বাবা, আমার লেভেলে এখন কে আছে? তাকে কল দিলাম, কল দিয়ে বললাম শোনেন কালকে সকালের মধ্যে আমার একটা খাট লাগবে, আর একটু মজবুত হইতে হবে, কারণ আমি সামনে বিয়ে করতেছি, বউরে নিয়ে মজা করলো যাতে খাট না ভাঙে। বলতেছে শুধু আপনি না, পুরো এলাকার মানুষ এসে মজা করলো, খাট ভাঙবে না। একটা পাগল এসে আমার পাশে থাপ্পড় দিল, আমি কিছু মনে করলাম না, ওরা 5,000 টাকা দিয়ে দিস, কিন্তু ও 5,000 টাকা নিয়ে আবার আমাকে থাপ্পড় মারছে। আমার মাথা গরম হয়ে গেছে, আমি বললাম আয় তবলা তো বাজাইছে, এবার বাসিটা একটু পাতা দিয়ে যা। এরপর আমি যাচ্ছি, লাঞ্চের সময় হলো, তো লাঞ্চ করার জন্য রেস্টুরেন্ট খুঁজতেছি। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি এক কাজ করেন, আমার জন্য কুমড়োর বেগুন এটা আনেন। বলে স্যার এটা হবে না। আমার মাথা গরম হয়ে গেছে। বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমার জন্য কাঁঠালের কাবাবটা আনেন। বলে স্যার এটাও হবে না। আমি বললাম আপনি বলছেন এখানে যা আছে সবই হবে, তাহলে এই দুইটা নাই কেন? সরি স্যার, 5ই আগস্টের পর থেকে আর পাওয়া যাচ্ছে না। এরপর ওই পাগলটা আসতেছে, যাকেও আমি বলছিলাম আমার বাসিটা বাজাই দে, ও এসে বলতেছে আমার 5,000 টাকা লাগবে না, তুই আমাকে 20 টাকা দে। বললাম কেন 20 টাকা দিয়ে কী করবি? বলে যে না একটা বিড়ি খাবো। আমি বললাম না আমার কাছে 20 টাকা নাই, এই না একটা বিড়ি আছে, তুই খা। ও বললো তুই খাবি না? বলছে হ্যাঁ আমি খাবো, তুই ধরা। ও বিড়িটা ছিঁড়লো, ছিঁড়ে মাথার মধ্যে দিল। আমি বলে কি করতেছিস? বলে তুই দেখ। ও মাথার মধ্যে আগুন লাগালো, বলো দে এবার আমার হুক্কার মধ্যে টান মার।